তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे होली है। बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। सोने की थाली में जो ना परोसा, सोने की थाली में, सोने की थाली में जो ना परोसा, खाया गौरी का यार बलम तरसे, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे होली है। आज गौर पूर्णिमा, फाल्गुनी पूर्णिमा, দোল পূর্ণিমা। আমি সুদীপা, জি বাংলা পরিবারের তরফ থেকে, জি বাংলা রান্নাঘরের সমস্ত ইউনিটের তরফ থেকে আপনাদের সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে বুঝতেই পাচ্ছেন কারা রান্নাঘরে এসে গিয়েছে, গান বাজনা দোলের আনন্দে আমরা মাতোয়ারা। তো রয়েছে আমাদের সঙ্গে কারা কারা, একটু আলাপ করে নি। অন্বেষা রয়েছে, অন্বেষা ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাপি হোলি। থ্যাংক ইউ। তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে অন্বেষা। থ্যাংক ইউ। তোমাকেও খুব সুন্দর লাগছে আজকে, অন্যরকম লাগছে। রোজ যেভাবে একরকম ভাবে দেখে আসি, আজকে মানে একটু কালারফুল লাগছে, খুব সুন্দর। কালারফুল, থ্যাংক ইউ। আমাদের জীবনও তো কালারফুলই। একদমই তাই। তো সেই কালারগুলোরই উদযাপন হয় আজকে। হ্যাঁ। এবং আমাদের সঙ্গে রয়েছে পূজা। পূজা ওয়েলকাম, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তোমাকেও ভারী সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে রয়েছে তমজিৎ। তুমি তো ছেলে, তো ছেলেদের বলে না জেনারেলি, তবু তোমার খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আর তোমাকে দোল পূর্ণিমার প্রণাম জানাই। ও থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সুন্দর লাগছে এটা আলাদা করে বলে দিতে হয় না। ও বাবা কি সুইট সবাই। আচ্ছা, দোলের দিন, দোলের দিনটা একটা অন্যভাবে শুরু হয়। আমাদের তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, মনে হয় কখন বন্ধুরা আসবে, কখন বেরোবো। সকাল থেকে রং তৈরি করা, বেলুন তৈরি করা, সেগুলো যাদের বাড়িতে নতুন রং হয়েছে তাদের দেয়ালে টেস্ট করা রং কিরম হয়েছে, সেগুলো ছেলেবেলা থেকে আমরা করে আসছি। এছাড়া আজকে কি কি করলে বলো, পূজা বলো। প্রচন্ড মজা হয়েছে, হোলি খেলা হয়েছে খুব। আর আমাদের যে কমপ্লেক্সে আমরা হোলি খেলি, তো ওখানে সব ফ্রেন্ডসরা মিলে সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেছি, সকালবেলাকে নক করছে। আমি ভেবেছি মনে হয় কেউ এসছে হয়তো হোলি খেলার জন্য। ও বাবা, জাস্ট দরজাটা খুলেছি আর সঙ্গে সঙ্গে আবির নিয়ে আমার মাথার মধ্যে লাগানো হয়েছে, মানে জাস্ট যা তা হয়ে গেছে। আচ্ছা অন্বেষা, কিভাবে কাটলো সকাল থেকে? আমার তো আমাদের বাড়িতে হোলি মানেই মা সকালবেলা করে রান্না করে, জানে যে এরপরে বেরিয়ে গেলে হাত ফাত গেল, আর সেই অবস্থা আমি সেই অবস্থায় খাই প্রত্যেক বছর, নোংরা হাতে কোনো রকম বেশি না ধরে টরে খেয়ে নিই। তো এবারে তো আরেক দল নতুন বন্ধু পেয়েছি, সারেগামাপার সব বন্ধুরা, তো ওদের সাথেই হোলি খেলেছি সারা সকাল। তুমি বলো তামজি। আজ আমাদের অ্যাপার্টমেন্টে সারেগামাপার বন্ধুরা সবাই এসেছিল, ওরা সবাই এসেছিল, একসাথে আমরা এনজয় করলাম, প্রচুর আবির খেলা হলো। আর আমাদের ফ্ল্যাটের সব কাকিমারা ওদের আমাদের সবার প্রোগ্রামটা খুব ভালোবাসতো, সেই জন্য। তো ভালোবাসাটাতে একটা জিনিস মনে পড়লো যে দোলের সঙ্গে না প্রেমের একটা কানেকশন আছে, যেরকম সরস্বতী পুজোর সঙ্গে
প্রেমের একটা কানেকশন আছে, দুর্গাপুজোর সঙ্গে আছে, তেমনি দোলের সঙ্গে একদম ডাইরেক্ট কানেকশন। যেহেতু কৃষ্ণের এই দোল খেলার সঙ্গে প্রেমের একটা সাংঘাতিক যোগ। কোনোদিনও হয়েছে পূজা যে কোনো একটি ছেলের তোমাকে পছন্দ, সারা বছর কথা বলতে পারেনি, এই সময় এসে একটুখানি আবির লাগিয়ে দিয়ে চলে গেল সবার মাঝখানে? এই ব্যাপারটা না বললেই নয়। আচ্ছা ঠিক আছে আমরা বুঝে গেছি। অন্বেষা তো বলবে না, 100% গ্যারেন্টি। অন্বেষা বলো। সেরকম কিছু হয়ে থাকেনি, কারণ বরাবরই মানে আমি মানে ফ্যামিলির সাথেই হোলি খেলেছি, সেরকম বাইরে খুব একটা হোলি খেলতে যাইনি। এবছরটাই প্রথম থেকে। কিন্তু ছেলেরা খুব তককে তককে থাকে আর কি, যদি দেখতে পায়, যদি একটু সেই জন্য আমিও পালাই মানে সবসময় বাড়ির মধ্যেই থাকি ম্যাক্সিমাম। তোমরা দুজন দেখলে তো এত সেফ উত্তর দিলে, আনসার দিলে, বাড়ি ফিরতে হবে এই ভয়। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি তমজিৎ অসম্ভব সাহসী ছেলে, ও এক্ষুনি বলে দেবে কি কি করেছে। বলো। না সাহসী বলে না, আমি সত্যি কথাটাই বলি। আমি কিন্তু হোলির দিনটা খুব ভয় পাই, এবং দোল তো মানে আমি শুরু করি সকালবেলা ঠাকুরের পায়ে আবির দিয়ে, তারপর মা বাবাকে আবির দিই, তোমাকেও দেবো, আগে থেকেই বলে রাখছি। আর আমি বেরোই না বাড়ি থেকে এই রঙের ভয়, বিকজ আমার সত্যি অ্যালার্জি। সত্যি ইচ্ছে করে না কোনো মেয়ের বেশ গালে একটু ভালো করে আবির মাখায়? আমার অ্যাপার্টমেন্টে যারা থাকে সব আমার দিদি হয়। অ্যাপার্টমেন্টের বাইরেও জগৎ আছে। আমি বেরোই না একটাই কারণে, বিকজ রাস্তায় বেলুন ছড়ে আমার খুব অসহ্যকর লাগে। তুমি একদম আমার প্রেস্টিজে গ্যামাক্সি না, একদম পুরো। আমি তোমার হয়ে কতটা বললাম, যাকে কি আর করা যাবে, ওর থেকে আমাদের বেশি সাহস একদম। আচ্ছা, আজকের দিনটা আমরা খাওয়া দাওয়া করব এবং মাংস রান্না করব মাখন দিয়ে, খুব ভালো একটা মাটন মাখন কষা তৈরি করব। কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে, তোমাদের তিনজনের মধ্যে যে কোনো একজন, অন্বেষা হতে পারে, পূজা হতে পারে, স্পেশালি মেয়েরা গাইলে এটা একটু বেশি ভালো লাগে, সেটা হচ্ছে শান্তিনিকেতনের দোলযাত্রা একটা গান সকালবেলা ওরা গাইবে, সেই গানটা ওরে গৃহবাসী। কে শোনাবে? আমি শোনাচ্ছি। একটু শোনাও। তমজিৎ আমার সাথে। ঠিক আছে, একটু শোনা না, 2 লাইন হয়ে যাক। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। দ্বার খোল, ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে। মাটন মাখন কষা বানাবো, তোমাদের যদি অনুমতি থাকে তাহলে শুরু করে দিই। একদম। চলুন তাহলে শুরু করা যাক আজকের উৎসবের রান্না। শুরু করছি আজকের উৎসবের রান্না। নিজেরা যখন রং মেখেছি, আজকে রান্নাটা তো একটু বেশ রঙের বাহার থাকবে না, এটা কিরকম লাগে? তো এই যে রান্নাটা হতে পারে সারাদিন দোল খেলে আপনি ক্লান্ত, রাত্রিবেলা মনে হচ্ছে একটুখানি রাইস বেঁচে আছে, সেটাকে একটুখানি মাখনের মধ্যে জাফরান দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ভাতটা দিয়ে নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন, হয়ে গেল জাফরান রাইস। তার সঙ্গে এই মাটনটা সার্ভ করুন, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং দারুণ খেতে হবে। তো কি কি লাগছে বানাতে একটু বলে দিই। সঙ্গে রয়েছে পূজা, আমার হেল্প করবে, বাকিরা দুজন অপেক্ষা করছে খাবে বলে। অন্বেষা তমজিৎ দুজনকে কিন্তু হেল্প করতে হবে পরে। নিশ্চয়ই একটু পরে করব। এখন পূজা করুক, একটু পরে আমরাও আছি। তোমাদের গানও গাইতে হবে কিন্তু। ওকে, রেডি? নিশ্চয়ই। বাহ। তো আমাদের লাগছে মাখন, সেদ্ধ করা মাংস, মাটন সেদ্ধ করা, সেই স্টকটা আলাদা করে রাখা আছে, জলটুকু রয়েছে, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো কেচাপ, আর রয়েছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে এটার বেসিক্যালি 2টো স্টেপে রান্নাটা হয়। যেহেতু মাংসটা সেদ্ধ করাই আছে, আমার জিভে জল এসে যাচ্ছে, কি যে করি। সেই জন্য আমরা মাখনটা আগে একটু গরম করে নিয়ে মাংসটা একটু ভেজে নেব। এই যে মাখনটা, বাটারটা পুরো গলা অবধি আমরা ওয়েট করব না, আমরা এর মধ্যে আস্তে আস্তে মাংসগুলো দিতে থাকবো, কেমন? আচ্ছা, মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার যেটা দেবো একটু নুন সামান্য দিয়ে এটাকে আমরা, ও বাই দ্য ওয়ে একটা মশলা বলা হয়নি, দেখে নিই, সেটা হচ্ছে তন্দুরি মশলা পাউডার, সে তো বাজারে কিনতেই পাওয়া যায়। মাখনে আমরা এটাকে টস করে নেব, নিয়ে এই যে রিমেনিং মাখন, মানে এটা এমন নয় যে পুরো মাখনটা এটা টেনে নেবে, একটু থাকবে, সেই মাখনটা শুদ্ধ এটাকে আমরা সরিয়ে রাখবো।
এটাকে আমরা রান্নার পরে ব্যবহার করব, কিন্তু কিভাবে ব্যবহার করব, রান্নাটা কমপ্লিট করব কিভাবে আপনাদের দেখাবো। একটা মুঝে রঙ দে मुझे रंग दे 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 ओ मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे हाँ रंग दे हाँ अपनी पीठ पीछे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे हाँ रंग दे हाँ अपनी पीठ पीछे रंग दे मैं बन के सवेरा जाग उठी मैं जाग उठी जी जाग उठी मैं बन के ओढ़नी नाच उठी मैं नाच उठी चंदा नाच उठी मेरे नैना मेरे नैनों पे रंग दे हाँ रंग दे मुझे अपनी पीठ पीछे रंग दे। এরপর আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘর আজকে একরাশ রঙিন শুভেচ্ছা শুভকামনা জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ ও দোলযাত্রার শুভেচ্ছা কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোবকার্সি রেনিকে, আর তার সঙ্গে সঙ্গে একরাশ রঙিন শুভেচ্ছা জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, যারা প্রতিদিন আমাদের সুন্দর সুন্দর খাবার সাজিয়ে, খাবার পসরা সাজিয়ে পত্রিকাটাকে সুন্দর করে তোলেন এবং বাংলার প্রথম আন্তর্জাতিক এই ফুড ম্যাগাজিনে আমরা প্রচুর রঙিন রঙিন খাবার পাই। সেরকম একটা রঙিন খাবার আজকে বানাতে চলেছি। এটা হচ্ছে মাটন মাখন কষা। এবার আমাদের আরেকটু মাখন আমরা অ্যাড করব। এবার কেউ যদি চান এটা এই প্রসেসটা মাখন ছাড়া আপনারা হোয়াইট অয়েলে করতে পারেন, কিন্তু আমরা মাখনেই করব কারণ আজকে দোল। এর সঙ্গে একটু সাদা তেল অ্যাড করলাম, ঠিক আছে। প্রথমেই আমরা দেবো, জেনারেলি যে কোনো রান্নায় পেঁয়াজ কুচি দিই, এক্ষেত্রে আমরা রসুন কুচি দেবো। তার কারণ দেখি ওখানে অন্বেষা বসে আছে, অন্বেষা জানে কিনা। অন্বেষা বা তমজিৎ কেউ বলতে পারবে পেঁয়াজের বদলে রসুন কেন আগে দিচ্ছি? স্বাদটা আরো ভালো হওয়ার জন্য। ও অন্বেষার যা বুদ্ধি, সাংঘাতিক। মানে কিছুতেই মানে ওকে আপনি বিপাকে ফেলতে পারবেন না। ঠিকই বলেছে, স্বাদটা যাতে ভালো হয়, স্বাদের থেকেও বেশি গন্ধটা, ফ্লেভার যেটা আপনি প্রথম অ্যাড করবেন সেই গন্ধটাই রান্নাটাকে ডমিনেট করবে। সুতরাং আমরা রসুনটা অ্যাড করলাম বেশ খানিকটা। এবার এতটা রসুন দিয়েছি, তুমি মিক্স করো। এতটা রসুন দিয়েছি বলে এতটাই আদা দেবো তা নয়, আদাটা অল্প। নাড়াচাড়া করতে করতে আমরা দেবো এর মধ্যে চুনো কাঁচা লঙ্কা বেশ খানিকটা। এবার দেব পেঁয়াজটা। হয়ে গেল। গন্ধটা বেশ সুন্দর আসছে, ভালো গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এই যে রান্না করতে করতে কেউ যদি ভালো বলে তখন রান্নার উৎসাহ আরও বেড়ে যায়। তমজিৎ, আমি রান্না বলতে নুডলস পারি, আর তোমার রান্না দেখে শিখবো আমি। এ তো অতি উত্তম প্রস্তাব। তাহলে তমজিৎ বাকি রান্নাটা কমপ্লিট করবে, কিন্তু তার আগে আপনাদের যে রান্নাগুলো কমপ্লিটেড, মানে যেগুলো শেষ হয়ে গেছে এবং রান্নাটা করার পর সবাই খেয়ে ওয়া বা বলেছে, সেরকম যে রান্নাগুলো আছে সেই কটা রান্না আমাদের লিখে পাঠান না। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন না। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। আর অরিশের তরফ থেকে থাকবে আপনার হেড টু টো কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আচ্ছা, তোমাকে একটা জিনিস বলে রাখি, এই যেটা মশলাটা তৈরি হচ্ছে এটা দিয়ে ইনস্ট্যান্ট নুডলস যেটা তুমি বানাও সেটাকে আরো সুস্বাদু করে তুলতে পারো। দেখো এখানে আমরা টমেটো অ্যাড করলাম, এবার একটুখানি চিনি দিচ্ছি কালারের জন্য, হলুদ গুঁড়ো। এই
এইবার দেখো আমরা জেনারেলি এই সময় একটু একটু করে জল মেশাই, সেটা না করে আমরা যে মাটন স্টকটা আছে সেটা মেশাবো। মেশাও। এটাকে আমরা একটু মশলাটাকে মজতে দেবো, মানে পেঁয়াজটা দেখো এখনো জেগে জেগে রয়েছে, টমেটোটা এখনো মেশেনি সেভাবে। আমরা এটাকে একটুখানি নুন দেব। নুন কি দিয়েছিলাম? না দিইনি না, চিনি দিলাম। হ্যাঁ চিনি দিয়েছি। এবার যেটা করতে হবে এটা একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, মশলাটা একটু কষুক। এইবার দোল নিয়ে, আজকে দোলের দিনে তো বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে, সব থেকে বেশি গানের রিকোয়েস্ট আসে, যেটা আসে তুমি গেয়ে ফেলেছো রং বালছে। তো আমাদের এখন একটু তোমার পছন্দের গান শোনা, শুনতে শুনতে আমরা ব্রেকে যাব। ওকে আচ্ছা, আমি অন্বেষাকে একটু গানটা স্টার্ট করার জন্য বলছি। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भाग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मन चली चाल कैसा नवाबी हो गई, तो बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी सादी छोड़ी शराबी हो गई। जीन्स पहन के जो तूने मारा ठुमका, तो लड्डू पड़ोसन की भाभी हो गई। खेलबो होली रंग देब ना ताई कखनो হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো 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 বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছি হোলি এসেছি, এসেছি হোলি এসেছি, এসেছি হোলি এসেছি, এসেছি হোলি এসেছি। হোলি এসে গেছে, আজকে দোল কালকে হোলি, হোলির দিনেও থাকছে দারুণ রেসিপি। আর আজকে দোলের দিনে রয়েছে মাংসের একটা বাঙালির অল টাইম ফেভারিট মাটন, সেই মাটনের একটা রান্না, এটা হচ্ছে মাখন দিয়ে। এবার অন্বেষা রান্না করবে। গ্যাসটা অন করলাম, মানে একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে দেব আমরা তন্দুরি মশলা পাউডার, এখন একটু দেব আবার পরে দেব, একটু তন্দুরি মশলা পাউডারটা মিশিয়ে নাও। এর মধ্যে মাংসটা মিশিয়ে দেবো, মাংসটা এর মধ্যে পুরোটা মিশিয়ে দেবো। এইবার থেকে রান্নাটা পুরোটা, যেহেতু মাংস সেদ্ধই আছে, হাই ফ্লেমেই হবে। আমাদের যেটা করতে হবে এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপের দেখবে একটা গন্ধ থাকে, সেটা মাংসের মধ্যে আমরা চাই ভালো করে ঢুকে যাক। ঠিক আছে, তুমি করো। এর মধ্যে আমরা আরেকটু স্টক দেব, মাটন স্টক। আর আমরা বাকি রয়েছে যে তন্দুরি মশলা, সেই তন্দুরি মশলা পাউডার উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। আরেকটা জিনিস দিইনি, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা এখন একটু দিলাম। আরেকটা জিনিস করব, তুমি একটু এদিকে সরে এসো, আমাকে একটু হেল্প করতে হবে। কেমন? আমি এই গ্যাসটা অন করবো। একটু মাখন আমায় দেবেন, মাখন একটা চামচ, মানে ওই কতটা আমাকে দাও, নিয়ে নিচ্ছি। একটুখানি মাখন নিলাম, অনেক কাজ করাবো তোমাকে দিয়ে এখন। মাখনটা আগে মেল্ট করতে দিয়ে এর মধ্যে দেবো আমরা চিনি। চিনিটা যেই ক্যারামেলাইজ হবে, তুমি ততক্ষণ মাংসটা কষাও ভালো করে, আমরা চিনিটা গলা অবধি ওয়েট করবো। তার মধ্যে দেবো আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। এবার তন্দুরি মশলা পাউডারটা আমার একটু দাও, তুমি এর মধ্যে একটুখানি দিয়ে দাও, অল্প, বেশি দিও না। হ্যাঁ, এটাকে আমরা মাংসের ওপর দিয়ে দেবো, তোমার হাতে ছ্যাঁকা লেগে যাবে। দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে মাংসটাকে মিশিয়ে দিতে হবে, নইলে একটা জায়গায় রং হবে, বাকি জায়গায় অত ভালো রং হবে না। রান্না রেডি। এটার একটা স্পেশালিটি হচ্ছে আমরা এর ঢাকনাটা ওইখানে রয়েছে, দেখো। এই তো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটাকে গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, কেননা এই যে লাস্ট মশলাটা দিলাম, মানে মাখন, চিনি, শুকনো লঙ্কা, তন্দুরি মশলা, সেই ফ্লেভারটা ওর মধ্যে যাতে একেবারে বসে যায়, তাই জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করুন। দেখে নিন রেসিপিটা আরও একবার।
মাখন মাটন কষা বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে নুন দিয়ে সেদ্ধ করা মাটন দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে টস করে রাখতে হবে। এবার অন্য একটা কড়াইয়ে মাখন আর সাদা তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিনি, হলুদ গুঁড়ো আর অল্প অল্প মাটন স্টক দিয়ে কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে তন্দুরি মশলা পাউডার, সেদ্ধ করা মাটন, টমেটো কেচাপ বা পিউরি, অল্প মাটন স্টক, শুকনো লঙ্কা গুঁড়ো আর একসঙ্গে মাখনে মেশানো চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলা দিয়ে মাংসের মিশ্রণে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে সার্ভ করুন মাখন মাটন কষা। আমাদের আজকের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে একটি সুন্দর মেমেন্টো। আচ্ছা, আমি খাবো কিন্তু তোমরা খেও না, এটা বলতে কিরকম লাগে আর কি। তো তোমরাও খাও প্লিজ, কিন্তু তোমাদের খাবার আমরা পুরো প্যাক করে দেবো যদি আমাদের একটা খুব সুন্দর গান শোনাও। এর সঙ্গে পোলাও দেবো, ঠিক আছে? একদম একদম। তো প্লিজ তোমরা তিনজনে মিলে আমাদের আজকের আড্ডাটা একটা বেশ জমজমাট গান দিয়ে শেষ হোক। होरी खेले रघुवीरा अवध में, होरी खेले रघुवीरा, होरी खेले रघुवीरा अवध में, होरी खेले रघुवीरा, होरी खेले रघुवीरा अवध में, होरी खेले रघुवीरा।